অলস বাচ্চাটা ঘুমোচ্ছে, এদিকে দেখি আব্বু মুরগি নিয়ে আসছে। এটাকে কেটে নেওয়া যাক। ইতোমধ্যে আমার মুরগি কাটার ডান, এখন এটাকে ধুয়ে নেওয়া যাক। মানতে হবে কাজ কামে আমি খুবই ফাস্ট। এটাকে মেরিনেট করে দিই কিছুক্ষণের জন্য, এর মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নিই। সংসার জীবনে এত কাজ, আগে জানলে বিয়েই করতাম না। সংসার জীবনে যেন 10 হাত বানাতে হয়, কোনটা থেকে কোনটা করবো ভেবেই পাই না। আর আমি সারাদিন কাজ করি, আর এই পিচ্চিটা শুধু বসে বসে খাই। ছোট ছিলাম ভালো ছিলাম, কেন যে বড় হলাম। বেবি তুমি ছোটই থাকো, বড় হয়েও না, অনেক দায়িত্ব নিতে হবে। এখানে আমি জিরা পেস্ট করছি, আমার পেঁয়াজ মরিচ সব কিছু কাটার ডান। বাহ, ভাতও হয়ে গেছে। কেমন যে লাগছে এত গরমে। অবশেষে রান্নার পালা। ইন্ডাকশন কুকারে প্যানটা বসিয়ে দিছি, এখন মাংসগুলোকে ফ্রাই করে নিই। এটা ভেজে রান্না করলে বেশ মজা লাগে। এখন আমি মাংসটাকে 5-7 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিই। আমি তো কাজের বুঝতাম না, সব আমার হাজব্যান্ডের অবদান। আমার আম্মু আমার থেকে এক্সপেক্টই করেনি যে আমি এত কিছু শিখব। এখানে কেটে রাখা আলুটা ভেজে নিচ্ছি। যদিও আমরা মাংসে আলু খাই না, বাট এটা আমার সাফো বেবির জন্যই দেওয়া। আমি বোধহয় আলুগুলো খুব বড় করে কেটে ফেলছি। আচ্ছা হোক, ব্যাপার না। আসলে কি, সংসার মানে শুধু সুখ না, কখনো অভাব, কখনো চাপা কান্না, আবার সকালবেলা 1 কাপ গরম চা, যার পেছনে লুকোনো থাকে হাজারো ত্যাগ। এই তো এভাবেই যাচ্ছে জীবন, কখনো হাসি কখনো কান্না, সুখ দুঃখ মিলিয়েই জীবন, আর এইটাই আমাদের মেনে নিতে হবে। সংসার জীবনে একটা মানুষকে অনেক কিছু শেখায়। আগে বুঝতাম না, এখন বুঝি। বাবা মা ভাই বোন ছেড়ে পরের সংসারে যেতে হয়। একটা মেয়ের জীবনে যে এটা কত বড় ত্যাগ, কতটা কষ্টের, একটা ছেলে কখনোই বুঝবে না। পেঁয়াজ মরিচ ভাজা প্রায় শেষ, এখন মশলা দিয়ে দেওয়া যাক। আমি আমার রান্নার ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি জীবনে ফার্স্ট টাইম এমন করছি, আর এই বিষয়টা আমাকে খুব আনন্দ দিচ্ছে। এখানে আমার মশলা দেওয়া শেষ, এখন আমি মশলাটা কষিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি। আর আমার সবচেয়ে বেশি খুশি তখন লাগে যখন আমি রান্না বান্না করে আমার আম্মু আব্বুকে খাওয়াই, আর তারা বলে আমাদের মেয়ে বড় হয়ে গেছে, এখন তো অনেক সুন্দর রান্না করতে পারে। আর আমি তখন আম্মুকে একটু খোঁচা দিয়েই বলি, দেখছো আম্মু, আমিও পারি। আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিই। প্রচণ্ড গরম পড়ছে, কেমন যেন সব কিছুই অস্বস্তিকর লাগছে। এই তো আমার রান্না শেষ, এখন আমার রেজাল্টের পালা। মুরব্বি তো খেতে বসে, দেখা যাক কি বলে। সাফো বেবি মাংস খেতে খুব লাইক করে, আর আমার তো নিজেকে সার্থক তখনই মনে হবে যখন আমার বেবি এটা খেয়ে লাইক করবে। দেখা যাক সে কি রেজাল্ট দেয়, আমার তো খুব টেনশন হচ্ছে। কেমন হয়েছে বাবা, বলো বলো। ইয়াম্মি। ওর রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে ওর পছন্দ হয়েছে। সে এখন বলতেছে 1 2 3, সে মাংস হিসেব করে খাচ্ছে। যাক, এখন আমার আরও বেশি ভালো লাগছে, কষ্টগুলোর কষ্ট মনেই হচ্ছে না। কি সুন্দর করে খাচ্ছে আমার বাবাইটা। আপনাদেরও দাওয়াত রইল, চলে আসুন।